ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আজকে অন্ধকারের ক্ষত নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ঘড়িতে সময় রাত ঠিক 11:58। আমরা 11:59 শুরু করি, একটু আগেই ঢুকে পড়লাম। আমাদের একজন গেস্ট রয়েছেন আমাদের সঙ্গে আজকে, তিনি জীবন। এবং জীবনকেও জীবনের কাছ থেকে আমরা সরাসরি ঘটনা শুনবো। আপনারা অনেকেই জয়েন করেছেন ইতিমধ্যে, খুব অল্প পরিমাণ মানুষ যদিও এখনো পর্যন্ত আছেন, এবং সবাই কম। আর যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। চলুন শুরু করা যাক। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি রাসেল। ঘড়িতে সময় রাত 12:12। আমাদের সঙ্গে আছেন জীবন। এবং জীবন ভাই, আপনি কেমন আছেন, কেমন এনজয় করছেন আজকে আমাদের সাথে জয়েন করে? কেমন লাগছে আপনার? জীবন, আপনি মনে হয় আমার কথা শুনতে পাচ্ছেন। আপনি মিউট করে ফেললেন, আপনি আনমিউটেড ছিলেন। সো আপনার আনমিউট করে কথা বলতে হবে। আপনি কেমন আছেন যদি একটু বলতেন আমাদেরকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। ঘড়িতে সময় রাত 12:22। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন জীবন। দেখি, আমরা জীবনকে মাঝখানে মিস করেছিলাম, আমরা হারিয়ে ফেলা, উই লস্ট হিম ফর আ ওয়াইল। এখন নিশ্চয়ই তিনি আবার ফিরে এসেছেন। জীবন, যদি আপনি আমার কথা শুনতে পান তাহলে একটু কাইন্ডলি আপনি আনমিউট করে কথা বলবেন। জি, আমরা জীবনকে শুনতে পাচ্ছি। ওয়েলকাম সালাম। জীবন, আর একটু কাছ থেকে যদি কথা বলেন তাহলে আপনার কথা আমরা একটু পরিষ্কার শুনতে পারবো। যদি আর একটু কাছ থেকে আপনি মাইক্রোফোনের আর একটু কাছ থেকে কথা বলেন। যাই হোক, জীবন জীবন আপনাকে আমি আবারও হারিয়ে ফেলেছি। আপনি যদি হ্যালো জীবন, জীবন কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন আবার শুনতে পাচ্ছি। জি, বলতে শুরু করেন। জি জি। তো এখন মূলত যে সমস্যাটা ছিল, আন্টি মাইজদিতে থাকতেন। ওনার হাজবেন্ড হচ্ছে একটা দোকান চালাতো, বেশ বড়সড় রকমের একটা মুদি দোকান ছিল ওনাদের। আর আন্টির হচ্ছে ছেলে ছিল দুইজন। বড় জনের নাম ছিল ওয়াসি, আর ছোট ছেলের নামটা আসলে আমি ভুলে গেছি। তো মূলত কাহিনীটা প্রথম ঘটে যখন ওনারা কিছু জিনিস অ্যাটাচ করতে পারে, আইডিয়া করতে পারে যে বাসার বিভিন্ন জিনিস। তো অ্যাট লাস্ট আন্টির ছোট ছেলেকে আসলে পুকুরে পাওয়া যায়, এবং আনফরচুনেটলি কোনোভাবে আবিষ্কার করতে পারে না স্বাভাবিকভাবে। এই ঘটনাগুলো ঘটার পর থেকে এলাকাতেও খুব বেশ এই ঘটনাটা সাড়া ফেলে। বিভিন্ন রকমের তখন থেকেই কবিরাজ দেখা শুরু হয়। বিভিন্ন রকমের কবিরাজ দেখার পরেও কোনো রকমের কোনো সলিউশন হচ্ছিল না। তো শেষমেশ উনারা ফেনী মহিপালের দিকে কোনো একটা, যেমন কিছু ট্রিবিউট থাকে না, কিছু জাতি যারা হচ্ছে এরকম জিন জাতি নিয়ে বেশি কাজবাজ করে বা এরকম কিছু। তো উনারা এরকম কারণ তাহলে বেশ বড় রকমের একটা সমস্যা হতে পারে, এখানে একটা ঝামেলা হতে পারে। তো প্রথমত ওনারা বেশ কিছু টাকা পয়সা খরচ করে এই জিনিসগুলোর পিছনে। তো বলে যে লাস্ট টাইমে আর একটু খরচ করেই দেখি যদি কিছু ভালো হয় আর কি। তো লাস্ট টাইমে এই কবিরাজরা জিন চালান দেয় চিটাগাং এর ওই পাহাড়ে। প্রথমে যখন তারা সুন্দরভাবে ওদেরকে বলে যে তাদের লোককে ফিরিয়ে দিতে, তো তারা পুরোপুরি নাকচ শিকার যায়। দ্বিতীয়তে যখন ওরা আবার লোক পাঠায়, তখন জিনের দুই পক্ষের ভিতরে মোটামুটি একটা মারামারি হয়ে যায় বা একটা ফাটাফাটি একটা অবস্থা হয়ে যায়। পরে যখন জিন চালান দেওয়া জিনগুলো যখন ব্যাকে আসে, তারা অনেকে আহত ছিল। এটা হচ্ছে কবিরাজের কথা
যিনি এটা বলেছে আর কি। তো সব শেয়ার জীবন আমি করবো। একটু বলি, আমি একটু বলি, আমার আসলে অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে, মানে অনেক জি, দিন জি। পরে আমি কাউকে পেলাম যিনি খুব চমৎকার করে গুছিয়ে তার ঘটনাটি উপস্থাপন জি, জি। করতে পারেন। তো জীবন আমি জি, জি। সবার সামনে এই জন্য বলছি আপনাকে আলাদাভাবে পার্সোনালি না বলে, আমি খুবই চাই যে আপনি রেগুলার আমাদের সাথে যুক্ত হন এবং আপনি ঘটনা জি, জি। সংগ্রহ করে আমাদের সাথে জি, সেই জি। ঘটনাগুলো শেয়ার করুন, কারণ আমি জি, জি ভাইয়া, বিশ্বাস আমি করি। অনেক পুরাতন একজন লিসেনার আপনাদের, এবং আমি আজকে ফার্স্ট যখন আপনার গলার কণ্ঠটা শুনলাম লাইভে, আমি আসলে খুবই চমকপ্রদ একটা অবস্থায় ছিলাম, আমি বলে বুঝতে পারবো না 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 যে জীবন পছন্দের আপনি, মানুষটার গলা আজকে শুনতে পাচ্ছি। না জীবন, তাহলে আপনি এই লাইভেই বলেন যে আমরা কি মাঝে মাঝে এরকম ভাবে আপনাকে ইনভাইট করতে পারি কিনা এবং আপনি আমাদের সাথে যুক্ত হতে জি, জি, চান জি। কিনা, তাহলে খুবই ভালো হয়। সবাই জি, যেহেতু জি, এবং এখানে আছেন অবশ্যই আমার কাছে অনেক গল্প আছে, যেমন আমার বাবার সঙ্গে ঘটে। এবং আপনারা যারা থামস আপ দিচ্ছেন, যারা জীবনকে উৎসাহ দিচ্ছেন কমেন্ট সেকশনে, তাদেরকে অনেক 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 ভালোবাসা, আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। যে কাজটা আমি পারি না সে কাজটা আপনি পারছেন, কারণ আমি তো শুধু মুখে বললাম, কিন্তু আপনারা কত মানুষ বলছেন। এটাতে শুধু জীবন না, জীবনের মতো আরো অনেকেই হয়তো উৎসাহিত হবেন আমাদের সাথে ঘটনা সংগ্রহ করে বা ঘটনা শেয়ার করার জন্য। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি জানি যে ঈদের পরে অনেকেই বাড়ি ফিরেছেন, অনেকে আজকে অফিসও করেছেন, অফিসের পরে অনেকে টায়ার্ড, এবং প্রথম দিন অফিসে যদি একটু ঢিলাঢালা হয়, কিন্তু সবার মন বেশ খারাপ, কারণ আলটিমেটলি মানে অফিসিয়ালি ঈদ শেষ হয়ে গেছে। কিছু করার নাই। আমার নিজেরও খুব খারাপ লাগে এই সময়টা, এবং মানে যাওয়ার সময় ঠিক যতটাই ভালো লাগে আত্মীয় স্বজনের কাছে, ফেরার সময় ঠিক আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ইরফান ইসলাম ইরাম বলছি রংপুরের আইডিয়াল মোড় থেকে। রাসেল ভাই, আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব, এই ঘটনাটি আপনার আগের শো ভূত FM এবং ভূত.com-এর শ্রোতা মইদুল ভাই আমাকে শেয়ার করেছেন। মইদুল ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে বগুড়া জেলা সদর শহরেই। এই মইদুল ভাইয়ের সাথে বেশ কিছুদিন আগে আমার সাথে মোহাম্মদপুরে দেখা হয় একটি চায়ের দোকানে। তিনি আমার পূর্ব পরিচিত ছিলেন, সেদিনও তার সাথে দেখা হয়। তো তখন তিনি আমাকে এই ঘটনাটি শেয়ার করে এবং আমাকে বলে ভূত.com-এ পাঠিয়ে দিলে আমি খুশি হতাম। তিনি ঠিক যেভাবে ঘটনাটি আমাকে বলেছেন, আমি ঠিক তার মতো করেই বলার চেষ্টা করছি। আমার বলার ভঙ্গিতে বা শব্দ চয়নে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন রাসেল ভাই। তো রাসেল ভাই, আমি কথা না বাড়িয়ে ঘটনা শুরু করছি। আমার বরাব্বুর বাসায় এক দম্পতি কাজ করত 2-3 বেলা খাবারের বিনিময়ে। গ্রামে সেই সময় অনেক অভাব অনটন ছিল, গ্রামের মানুষের মধ্যে তেমন একটা কাজ ছিল না। তো তখন ওই দম্পতি আমার বরাব্বুর বাসায় কাজ করত এবং সেই দম্পতির 2টা বাচ্চা ছিল, 2টাই মেয়ে। ছোট মেয়ে আমার বরাব্বু তো বোনের বাসায় কাজ করত, আর বড় বোনটা আমার বরাব্বুর গরু, ছাগল, গৃহপালিত পশু এগুলার সেবা যত্ন করত। তো আমার বরাব্বুর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, 15 কিলোমিটার দূরে কিছু আবাদি ফসলি ক্ষেত ছিল। বরাব্বু এখানে গ্রামেরই কিছু লোককে রেখেছিল পাহারা দেওয়ার জন্য, কিন্তু যেহেতু 15 কিলোমিটার অনেক দূর হয়ে যায়, এই জন্য সেখানে তারা বেশি দিন থাকেনি। রাসেল ভাই, তখন আমি অনেক ছোট ছিলাম। আমি গিয়ে দেখলাম সেই মেয়ে, বরাব্বু যেখানে বাড়ি করে দিয়েছে তাদেরকে, সেই মেয়ে টিউবওয়েলে পানি আনতে গিয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, বজ্রপাত তখনই তার শরীরে পড়েছে। গাছের পাতাগুলো সব দেখলাম পুড়ে লাল হয়ে আছে, এবং মেয়েটি টিউবওয়েল থেকে পানি নিয়ে আসতে ধরেছিল ঘরে। তো মেয়েটা ওইভাবেই শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, পড়ে যায়নি।
শুধু তার হাত থেকে পানির পাত্রটি পড়ে গিয়েছে। তো এখান থেকেই রাসেল ভাই মূলত ঘটনার শুরু। তার কয়েকদিন পর থেকেই এলাকায় কিছু ঝামেলা হওয়া শুরু করলো। যেমন আমাদেরই গ্রামের শফিকুল নামে এক ব্যক্তি, তিনি মূলত কুমিল্লা শহরে ইটভাটায় কাজ করে। 3 মাস পর পর সে বাড়িতে আসে। তিনি বাড়িতে এসেছেন 2 দিন হলো। তো তিনি বাজারে গিয়েছেন, বাজার থেকে বাড়ির শাকসবজি কেনাকাটা করে ফিরছিলেন বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ির উদ্দেশ্যে ফেরার পথে তার যে জায়গায় বাড়ি যেতে হলে অনেক বড় পুকুর, 2 পাশে রাস্তার, মাটির রাস্তার 2 পাশে 2টা বড় পুকুর। এই পুকুরের মাঝখান দিয়ে গিয়েছে রাস্তা। তো সে রাস্তা ধরে ধরে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। তো তার হাতে কিছু মিষ্টি ছিল, যেহেতু অনেকদিন পর বাড়িতে এসেছেন, তার বাচ্চারা খেতে চেয়েছে, এই জন্য সে কিছু মিষ্টি বাজার থেকে কিনেছে এবং আরেক হাতে সবজি বাজারপত্র। তো হঠাৎ তার সামনে ওই যে বজ্রপাতে দম্পতির মেয়ে, সে এসে দাঁড়ায়। তো তাকে উদ্দেশ্য করে বলে শফিকুল নানা। তাকে শফিকুল নানা করে আগেও ডাকতো যখন ওই মেয়ে জীবিত ছিল। তো বলে, শফিকুল নানা, আমাকে পুরা মিষ্টির প্যাকেটটা দে। তো শফিকুল বলে, মজা নেওয়ার জায়গা পাইস নাই? আর এত রাত 12টা 12:30 দিক তুই এত রাইতে কি করিস মেয়ে মানুষ? তখন ওই মেয়ে প্রত্যুত্তর দেয় যে, শফিকুল নানা, তুই কি দিবি? পুরা মিষ্টির প্যাকেট দিবি, নাইলে কিন্তু তুই কিন্তু ফিরতে পারবি না। তো শফিকুল, ওনার তো মানে এইরকম কথা রিপেলে আসবে উনি এটা কখনো ভাবে নাই। কারণ ওই মেয়ে যখন জীবিত ছিল কখনো তার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেনি, দুষ্টুমি করছে, যেহেতু নানা হয়। তো উনি তো ঘাবড়ে যায় যে কি ব্যাপার, এইরকম একরোখার মতো ব্যবহার করতেছে কেন? মেয়ে মানুষ এখন, সে তো যেতেও পারতেছে না। তো তখন সে বলে, না, পুরা মিষ্টি দেওয়া যাবে না, তুই চাইলে আমি তো বের করে দিতে পারি 1টা বা 2টা মিষ্টি। তো তখন সেই মেয়ে বলে, পুরা প্যাকেটই লাগবে। তো সে, যেহেতু রাত হয়ে গেছে, অনেক দেরিও হয়ে গেছে, বর্ষাকাল, রাস্তা কাদা কাদা ভাব, আর তার জন্য তার বউ বাচ্চা অপেক্ষা করছে, অনেকদিন পর বাড়িতে এসেছে। তখন সে ওই মেয়েকে পাশ কাটিয়ে চলে যেতে থাকে। কিন্তু সে লক্ষ্য করে দেখলো সেই মেয়েকে পাশ কাটিয়ে কিছু দূর সে কয়েক কদম চলে গিয়েছে, সেই মেয়ে আবার তার সামনে এসে দাঁড়িয়েছে। সে ভাবলো, এখন রাস্তার পাশে ডানে বামে তো পুকুর, সামন দিক দিয়ে যদি আমাকে কাটিয়ে আসলে তো আমার ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে আসতো, তাই না? সামনে কিভাবে আসলো? সে বুঝে ফেলে যে না, সামথিং ইজ রং, কিছু ভুল হচ্ছে আমার। তারপরও মনকে সান্ত্বনা দিয়ে সে, যেহেতু পথ রোধ করেছে, সে দাঁড়িয়ে পড়ে। তো তখন ওই মেয়ে বলে, তুই মিষ্টি যেহেতু দিলি না, তোর কর্মের ফল তুই ভোগ কর, বলে হাতটা লম্বা করে বাড়িয়ে দিয়ে ওনার গলা ধরে থপাস করে একটা আছাড় মারে। আর এই আছাড় খেয়ে উনি এতটাই ব্যথা পান, আর এত জোরেই আছাড় মেরেছে তাকে, তখন সে রাস্তার ধারে যে পুকুর আছে, পুকুরে পানিতে পড়ে যায়। পরবর্তীতে তার পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে, তাকে পাচ্ছিল না। ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা পর তাকে নাকি পায়, যেটা পরবর্তীতে তার পরিবারের লোকজন তাকে বলে। তো তাকে পায় পুকুরের ধারে, সে পানিতে পড়ে আছে, শুধুমাত্র তার মাথাটুকু পানির উপরে আর পুরো বডিটুকু পানিতে। পরবর্তীতে সে এই ঘটনাটা সবাইকে জানায়। এই ঘটনা, ওই মেয়ে, সবাই তো বলে ওই মেয়ে তো মারা গিয়েছে। তখন সেও তো হতবাক, আর এইটা কি হলো? তারপর কয়েকদিন পর নাকি উনি প্রচুর অসুস্থ হয়ে যায়। আমি রাসেল ভাই এটা মূলত শুনেছিলাম, আমার মা পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি করতো, FWA। তো ওনার ওয়াইফ আসতেন মাঝে মধ্যে আমাদের বাড়িতে ওষুধ নিতে, সুখী বড়ি। তো তখন আমি এই ঘটনাগুলো শুনেছিলাম। আরেকটা ঘটনা রাসেল ভাই, আমাদেরই এলাকায়
এটাও তার কয়েকদিন পরের ঘটনা। রশিদুল নামে এক শুটকি ব্যবসায়ী আছে আমাদের গ্রামে। তো তিনি মূলত সাইকেলে করে শুটকি বিক্রি করতো বাড়িতে বাড়িতে গিয়ে। তো একদিনের ঘটনা, তিনি আড়তে গিয়েছেন শুটকি কিনতে। তো শুটকি কিনে সে একটা ছোট ব্যাগ আর এক বস্তা শুটকি নিয়ে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। তো হাজীগঞ্জ নামে একটা বাজার আছে, ওই বাজার থেকে পুরোটাই মাটির রাস্তা। এই মাটির রাস্তা ধরে ধরে সে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। তো ফিরতে 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 আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. আমরা শুনছিলাম ইরামের ঘটনা। ইরামের ঘটনার লাস্টে কিছু একটা হয়েছে, ড্রপ করলো। যাই হোক, আমরা ইরামের ঘটনাটা শুনছিলাম এতক্ষণ পর্যন্ত এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর ইরাম নিশ্চয়ই আমাদেরকে শুনছেন। ইরাম, লাস্টের ঘটনাটার কি হলো আমি ঠিক বুঝতে পারলাম না। হঠাৎ করে যেন শেষ হয়ে গেল, এরকম একটা ব্যাপার ঘটলো। যাই হোক, আমরা যদি পারি তাহলে আমরা পরবর্তীতে এই ঘটনার বাকি অংশটুকু আপনাদের শোনানোর চেষ্টা করব খুব দ্রুত, এবং আশা করছি যে আপনারা সেটা পছন্দ করবেন। আর ইরামকে অনেক ধন্যবাদ।